আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো সুজির নাস্তা। এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে আর তৈরি করা এতটাই সহজ। হঠাৎ মেহমান চলে আসলে মেহমানকে ঘরে বসিয়ে রেখে ঝটপট এই নাস্তাটা বানিয়ে পরিবেশন করতে পারবেন আর দেখবেন সবাই খেয়েও অনেক বেশি পছন্দ করবে। নাস্তাটা তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিচ্ছি একটি ডিম, এরপর দিচ্ছি হাফ কাপ চিনি আর এখানে হাফ কাপ চিনি একদম পারফেক্ট মিষ্টি হবে, তবে আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করতে পারবেন। দিচ্ছি সামান্য একটু লবণ। এখন একটি হ্যান্ড উইচের সাহায্যে এটাকে ভালো করে ফেটিয়ে নেব যেন চিনিটা ভালোভাবে গলে যায়। আর আপনারা এই কাজটা চামচের সাহায্যেও করতে পারবেন। ডিম চিনি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর চিনিটাও সুন্দরভাবে গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, এরপর দিচ্ছি 1/3 কাপ আটা আর এখানে আটা ময়দা যে কোনোটাই দিতে পারবেন। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, এতে করে নাস্তার টেস্টটা অনেক ভালো আসবে। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার, হাফ চামচ থেকেও কিছুটা কম। এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব আর এখানে কোনো রকম পানি অ্যাড করা যাবে না। মিশানোর প্রথম দিকে এটা শুকনো মনে হলেও দেখবেন এটা আস্তে আস্তে কিছুটা লিকুইড হয়ে আসবে। আর এখানে আমি যে পরিমাপগুলো দেখিয়েছি তা একদম পারফেক্ট আছে, তাই এখানে আর কোনো রকম সুজি, আটা কিংবা পানি কোনো কিছু অ্যাড করতে হবে না। মিশ্রণটা আমার রেডি আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো তৈরির জন্য এরকম একটা নরম মিশ্রণ রেডি করতে হবে। আর এটাকে রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই। এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছে চুলায়। চুলায় তেল সহ একটি প্যান বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে কিছুটা করে মিশ্রণ হাতে নিয়ে এভাবে হাতের সাহায্যে কিছুটা গোল করে তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে এখন মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখেছি, কারণ এ পর্যায়ে চুলার আঁচ বেশি থাকলে নাস্তাগুলো ছাড়তে ছাড়তেই কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর নাস্তাগুলোকে ছাড়ার পর চুলার আঁচটাকে মিডিয়াম করে তারপর ভেজে নিতে হবে। কিছুটা শক্ত হয়ে আসলে তারপরে এগুলোকে উল্টিয়ে দিতে হবে, তার আগে উল্টানো যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব, দুই পাশে কালার না আসা পর্যন্ত। খুব বেশি কম আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরে তেল প্রবেশ করবে, তখন নাস্তাগুলো খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন নাস্তার মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এর থেকে বেশি ভাজবো না। এখন আমি নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নেব আর এভাবে আমি সবগুলো নাস্তায় ভেজে নেব। এই নাস্তাগুলো খেতে যেমন মজার তেমনি তৈরি করাও অনেক সহজ, তাই এই প্রসেসে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি সবাই এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করবে। আমি একটি নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এর উপরটা কিছুটা ক্রিস্পি হবে আর ভেতরটা নরম আর খেতেও অসম্ভব মজার। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।